আজ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নারী কন্যা সুরক্ষা যাত্রা করছেন, কি বলবেন? গোটা পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তা নেই, সেই জন্য আমাদের প্রত্যেকটা জেলাতে, সাংগঠনিক জেলাতে কন্যা সুরক্ষা যাত্রা হচ্ছে মাননীয় বিরোধী দলনেতার নেতৃত্বে। সেহেতু আজকে আমার আরামবাগ সাংগঠনিক জেলার পুরসভা বিধানসভায় কার্যক্রম আছে। তো এই কার্যক্রমে পা মেলানোর জন্য লক্ষ্য করছেন, এত খারাপ একটা ওয়েদারের পরেও হাজারে হাজারে মহিলা এবং সাধারণ মানুষ পা মিলিয়েছে এই র্যালিকে সফল করবার জন্য। তাই আজকের এই র্যালি পুরসুরা বিধানসভার অন্তর্গত রামমোহন এক পঞ্চায়েতের গৌরাঙ্গপুর থেকে শুরু হবে, রামমোহন মেমোরিয়াল পর্যন্ত হবে। ওখানে একটা সভা আছে, সভা শেষে আমাদের প্রোগ্রাম সমাপ্ত হবে। আপনারা শহরের তুলনায় গ্রামেও কি মনে করছেন যে নারী নিরাপত্তায় ভুগছে গ্রামবাসী? গোটা পশ্চিমবঙ্গ, শহর গ্রাম ছেড়ে দিন, গোটা পশ্চিমবঙ্গ নারী নিরাপত্তাহীনতায় ভুগছে। মাননীয় অপরাজিতা বিল আনার চেষ্টা করছেন না, তারপরেও আপনাদেরকে কন্যা সুরক্ষা যাত্রা করতে হচ্ছে। এই রাজ্যে যারা গণতন্ত্র মানে না, তাদের আবার বিলের কি দাম আছে? যারা কোনো গণতন্ত্র, যারা প্রধানমন্ত্রী মানে না, যারা সংবিধান মানে না, কোর্ট মানে না, যারা রাষ্ট্রপতি মানে না, তাদের কাছে কি গণতন্ত্র আছে? সংবিধান অপরাজিতা বিলের কি হবে? কিচ্ছু হবে না। আমরা দেখলাম অপারেশন সিঁদুরের পর অপারেশন মহাদেব, একের পর এক সফলতার দিকে এগিয়ে যাচ্ছে ভারতবর্ষ, আর তারই মধ্যে আমাদের রাজ্যের এই অবস্থা, কি বলবেন? দেখুন, ভারতবর্ষ সঠিক দিশায় চলছে মোদিজির নেতৃত্বে। দুর্ভাগ্য আমরা পশ্চিমবঙ্গে বাস করি, এমন একজন মুখ্যমন্ত্রী পেয়েছি যার নেতৃত্বে গোটা পশ্চিমবঙ্গটা ধ্বংসের দিকে যাচ্ছে। নারী সুরক্ষা যাত্রা করছেন, 26-এ সরকার গঠন হলে নারীদের জন্য কি কোনো কর্মসূচি ভাবনা রেখেছেন আপনারা, কি বলবেন? সেটা তো আমার বলা কথা নয়, নিশ্চিতভাবে মহিলা সুরক্ষা থাকবে এবং সেটা আমাদের দিল্লি নেতৃত্ব নিশ্চিত সময়ের আগে বলবে। দেখুন, পশ্চিমবাংলা জুড়ে যে নারীদের উপর অত্যাচার চলছে, আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের হারমাদ বাহিনী প্রতিনিয়ত মহিলাদের উপরে অত্যাচার চালাচ্ছে। সেই সঙ্গে প্রত্যেক দিন খুন, জখম, ধর্ষণ লেগেই রয়েছে। তো আজকে পশ্চিমবঙ্গে নারীদের সুরক্ষা কোথায়? শুধু লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মহিলাদের মন ভোলালে হবে না, নারীদের সুরক্ষা চাই, এটা প্রত্যেকটা নারী আজকে আওয়াজ তুলছে। তাই পশ্চিমবাংলার নারীদের সুরক্ষার জন্য, আগামী দিনে মহিলাদের ভবিষ্যৎ গড়ার জন্য বিজেপিকে 2026 নির্বাচনে ক্ষমতায় আনতে হবে। এই জন্য সারা পশ্চিমবাংলা জুড়ে নারী সুরক্ষা অভিযান শুরু হয়েছে। তো আজকেও আমাদের শুভেন্দুদার নেতৃত্বে মিছিল শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। গ্রাম হোক কিংবা শহর, নিরাপত্তাহীনতায় ভুগছে নারী সমাজ। আজ গ্রামের সকল নারীরা মিলে একত্র হয়ে কন্যা সুরক্ষা যাত্রার পথে নেমেছেন। আমরা তাদের সাথে কথা বললাম, নেওয়ার চেষ্টা করলাম। তাদের একটাই দাবি, নারীকে সুরক্ষিত করতে হবে, তবেই সমাজ গঠন হবে। আমরা তাদের সাথে থাকবো, পাশে থাকবো। সমস্ত আপডেট দেখতে লক্ষ্য রাখুন আমাদের টাইম প্রেস বেঙ্গলের পর্দায়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, আমরা তার কাছ থেকে আশা করব যে আমরা নারীরা যাতে ন্যূনতম সুরক্ষাটা পেতে পারি। মহিলারা ধর্ষণ হলে উনি বলছেন শরীর একটু জ্বর জ্বালার মতো হতেই পারে। এটা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কি করে বলতে পারে? আমার টালিগঞ্জের তামান্নার ঘটনা দেখুন, আমাদের অভয়ের ঘটনা দেখুন। উনি খালি লক্ষ লক্ষ টাকা দিয়ে মায়েদের মুখ বন্ধ করতে চেয়েছেন। উনি কি বুঝবেন? উনি তো কোনোদিন মা হতে পারেননি। তাই মায়েদের সন্তান হারা মায়েদের বুকের কষ্ট উনি কোনোদিন বুঝবেন না। আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম, আগামী প্রজন্ম ছেলেমেয়েরা যাতে ন্যূনতম নিরাপত্তাটা পায়। বিজেপি জিন্দাবাদ, 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 বিজেপি বিজেপি জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। স্বাগতম, 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 স্বাগতম।